সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই নতুন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি। আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে, কাজ দিবে। এইভাবে আমরা কাজ করে দেব। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি, ইটস টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন। আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্র, সবাই ভালো থাকেন। আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফিজ। আমরা দেখছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং যে বার্তা তিনি দিলেন, সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে এবং আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। কেন এই আহ্বান, সেটি নিশ্চয়ই এতক্ষণে দেশবাসী, যে বার্তা তিনি দিলেন, সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কাজ করবে এবং আন্দোলনরতদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। কেন এই আহ্বান, সেটি নিশ্চয়ই এতক্ষণে দেশবাসী, গোটা জাতি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীত্ব পদ থেকে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীত্ব পদ থেকে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং সেই প্রক্রিয়ার জন্য আজই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা সর্বশেষ, এখন এই মুহূর্ত থেকে আর ক্ষমতাসীন দল বলা যায় না, আওয়ামী লীগের কোনো প্রতিনিধি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং অধ্যাপক আসিফ নজরুল, যিনি এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং নানানভাবে, নানান প্রক্রিয়ায়, নানান আয়োজনে সরাসরি সম্পৃক্ত থেকেছেন এবং তিনি বিভিন্ন সভা সমাবেশে নানান ধরনের বক্তব্য রাখতেন ঠিকই, কিন্তু কোনোভাবে কোনো ধরনের সাংগঠনিক না বলা চলে, একেবারে কোনো আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কখনো ভূমিকা রেখেছেন এমনটি সাম্প্রতিককালের ইতিহাসে নেই। কিন্তু তিনি এই আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিলেন। ডক্টর আসিফ নজরুল, তার সঙ্গেও কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন এমনটি জানিয়েছেন সেনাপ্রধান। এবং সেনাপ্রধান যেটি বলেছেন, শুরুতেই দেশে ক্রান্তিকাল চলছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই ঘোষণা দিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই মূলত দেশ পরিচালনা করা হবে এবং সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গোটা দেশ মূলত বিক্ষুব্ধ হয়েছে,
গোটা দেশ বিক্ষোভ করেছে, গোটা দেশে